নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা দিয়ে থাকি। আমার ভিডিওটি আপনারা দেখবেন। আজকে আমি সাপ্তাহিক রাশিফলটা কিন্তু দেব। আজকে আমি এসেছি 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত 12টি রাশি এবং 12টি লগ্ন কার কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি পুরোটা দেখবেন আপনারা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই এ সপ্তাহে গ্রহরা কোন রাশিচক্রে কোথায় অবস্থান করছে। সিংহে বুধ শুক্র এবং বৃষে মঙ্গল বৃহস্পতি, কর্কটে রবি, মিথুনে চন্দ্র, কুম্ভে বক্রী শনি, মিনে রাহু এবং কন্যাতে কেতু। তাহলে আমি শুরু করছি সর্বপ্রথম রাশি মেষ রাশি দিয়ে। বন্ধুদের সঙ্গে আর্থিক লেনদেনটা একটু কম করবেন, কেন বন্ধুর দ্বারা কিন্তু আর্থিক ক্ষতি বা প্রতারণার এরকম একটা বিষয় আছেই। আর্থিক যোগ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই, ব্যয়টাও আছে। পতির সঙ্গে সম্পর্কটা কিন্তু মোটামুটি একরকম থাকবে। বিগত দিনে আপনি লাগাতার যে কাজের একটা প্রচেষ্টা করে এসেছেন, এ সপ্তাহে কিন্তু সেই কাজের চাওয়াটা আপনার সফল হতে পারে। সাহিত্য, পড়াশোনা, লেখাপড়া এরকম কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে। ধর্মাচরণে মানসিক শান্তি আপনি পাবেন। ভালো দিন 4, 5 এবং 6। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। মানসিক তৃপ্তি এবং শান্তি আছে। অর্থ নিয়ে কিন্তু আপনাদের খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু গুপ্ত শত্রুতা, লুকিয়ে থাকা শত্রু যারা আছে আপনার ক্ষতি করতে যায়, তারা কিন্তু কিছুটা প্রবলেম দিতে পারে এই সপ্তাহে। নিজের স্বাস্থ্যের খেয়াল নিজে রাখুন, চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। আর একেই বলেছি, বন্ধু দ্বারা গুপ্ত শত্রুতা কিন্তু হতে পারে। অর্থযোগ নিয়ে খুব একটা দুশ্চিন্তা আপনাদেরও কিছু নেই। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো, ব্যবসার সুনাম বৃদ্ধি পাবে। ভালো দিন 7, 8 এবং 9। আসছি মিথুন রাশির প্রসঙ্গে। ভুল করে কিছু অপ্রয়োজনীয় কিন্তু খরচা এই সপ্তাহে আপনার হয়ে যেতে পারে, এবং সেই খরচা হওয়ার কারণে কিন্তু আপনাদের কিছুটা পরে মানসিক অনুতাপ হতে পারে। স্বামী স্ত্রী সন্তানের যে সম্পর্কটা সেটা কিন্তু মোটামুটি একরকম শীতল, কোল্ড। কর্মের যে জায়গাটা মোটামুটি শুভ আছে, অসুবিধা কিছু নেই। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। যারা স্টুডেন্ট তাদের কিন্তু যথেষ্টই পড়াশোনা, কিন্তু আপনাদেরও কিন্তু গুপ্ত শত্রুতা এই সপ্তাহে কিন্তু বাড়তে চলেছে। ভালো দিন 8, 9, 10। আসছি কর্কট রাশির প্রসঙ্গে। আপনাদের কিন্তু এ সপ্তাহটা কিন্তু পেটের কিছুটা রোগ দেখা দিতে পারে। মূলত মৌসুমি যে সমস্যাটা এটা হয়, পেটের রোগ, সেরকম কিছু ব্যাপার থাকতে পারে। সেখানে দুশ্চিন্তার কিছু নেই। যদি আপনারা ব্যবসা করে থাকেন, সেই ব্যবসার কিন্তু প্রসার হবে, কাজেরও সুনাম হবে। আপনাদেরও কিন্তু পিছন থেকে কেউ শত্রুতা করতে পারে, কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা সুখবর সেটা হচ্ছে এরা চেষ্টা করলেও আপনারা কিন্তু বাধা দিয়ে আপনাকে আটকাতে পারবে না। আপনার সাফল্য যেমন চলছিল সেইরকমভাবেই আপনার সাফল্য চলবে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু যথেষ্টই শুভ। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি একরকম থাকবে। ভালো দিন 4, 6 এবং 7। আসছি সিংহ রাশির প্রসঙ্গে। সামাজিক যে স্পেস, যে পরিধি আছে, সেখানে কিন্তু আপনার একটা গতিশীল আচরণ দেখা যাবে। তার থেকে সুনাম বাড়বে। কাজের যে জায়গাটা, ব্যবসার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট উন্নতি আছে। অর্থাগমও যথেষ্টই ভালো। কাজের সূত্রে ঘর থেকে একটু দূরে, মানে বাড়ি থেকে একটু দূরে কাজের যোগাযোগ আছে। সাংসারিক যোগ যথেষ্টই ভালো। তবে হেলথ নিয়ে একটু সমস্যা থাকছে। স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আপনাদের ধর্মের জায়গাটা, অর্থের জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ভালো। ভালো দিন 4, 5, 6। আসছি কন্যা রাশির বিষয়ে। আপনাদের কিন্তু পেশার জায়গাটায় কোনো সমস্যা নেই, সুন্দরভাবে এগোবে। যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ব্যবসা যথেষ্টই গতিশীল থাকবে। তবে পারিবারিক সম্পর্কটা কিন্তু একটু নরম গরমে চলবে। তবে যে কোনো কাজ এই সপ্তাহে কিন্তু আপনাকে চটপট সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নিতে একটু দেরি করেন, তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত বা না নেওয়ার কারণে কিন্তু আপনার বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অর্থের যোগটা যেমন সুন্দর আছে, অর্থ নিয়ে কোনো সমস্যা নেই, তেমনি হেলথের কিন্তু একটা ব্যাপার আছে। নার্ভের প্রবলেম, বাতের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধান থাকবেন, কেন এই সমস্যাগুলো কিন্তু এই সপ্তাহে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভালো দিন 7, 8, 9। আসছি তুলা রাশির প্রসঙ্গে। আপনাদেরও কিন্তু অর্থযোগটা সমস্যা নেই, কেন অর্থযোগটা এই সপ্তাহে যথেষ্টই ভালো। অর্থ আসবে। কাজ যেটা করছেন সেখানেও কোনো সমস্যা নেই। ব্যবসা যারা করছেন তাদেরও কিন্তু খুব একটা সমস্যা নেই। পরিবারের মধ্যে কিন্তু একটা শীতলতা হতে পারে। শীতলতা ইন দ্য সেন্স, মানে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝিটা অবকাশ কিন্তু থাকছে। এই সপ্তাহে আপনি মন খুলে কথা বলুন। কোনো কিছু বেশি গোপন করতে যাবেন না। গোপন করলে কিন্তু আপনারই সমস্যা বাড়বে। নিজের আচরণের জন্য কিন্তু অন্য জায়গায় দোষী প্রমাণিত হতে পারেন। প্রেম প্রণয়ের কিন্তু ক্ষেত্রে খুব একটা সমস্যা কিছু নেই। উল্টে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনি আনন্দ লাভ পাবেন। আপনার জন্য কিন্তু ভালো দিন 8, 9 এবং 10। আসছি বৃশ্চিক রাশির প্রসঙ্গে। যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্ব আছে, কিন্তু ডিস্টার্ব থাকলেও আপনাদেরকে কিন্তু সেই প্রতিবন্ধকতার মুখে পড়লেও সেই জায়গাটা কিন্তু আপনি সফলভাবে
উতরে বেরিয়ে যেতে পারবেন। মানে আপনার বাধা যেটা আসছে সেটা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো, আপনি সেটা উতরে যাবেন, মানে পাস করে যাবেন। এই সপ্তাহে যদি কোনো সম্পত্তি মানে প্রপার্টি আপনি কেনা বেচার দিকে যান, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেটা আপনাকে ডিল করতে হবে, তাহলে কিন্তু পরে আপনি আইনি সমস্যায় পর্যন্ত পড়ে যেতে পারেন। আর আপনার যে বললাম যে বাধা আছে, বাধা থাকলেও কিন্তু কাজের যে প্রসার সেটা কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবেই করতে পারবেন। আত্মীয় পরিজন এবং নিজের সন্তানের সঙ্গে কিন্তু এই সপ্তাহটা একটু ভালোভাবে চলাফেরা মেলামেশা করতে হবে, না কিন্তু ওদের সঙ্গে একটু কথা কাটাকাটি, একটু ভুল বোঝাবুঝির সুযোগ কিন্তু থাকছে। পুরনো যদি কিছু রোগ থেকে থাকে তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা মাথা চাড়া দিতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ত্বকের রোগ যদি কিছু থাকে, স্কিনের রোগ, তাহলে কিন্তু সেটাও একটু ভালোভাবে দেখতে হবে যাতে না সমস্যা বাড়ে। ভালো দিন 4, 6 এবং 7। আসছি ধনুরাশির প্রসঙ্গে। কাজের জায়গাটায় কিন্তু আপনার যারা সহকর্মী আছে তাদের সঙ্গে যথেষ্টই শুভ, ভালো সম্পর্ক থাকবে। ব্যবসা বা চাকরি যেটাই করছেন সেই জায়গা থেকে কিন্তু খুব একটা সমস্যা কিছু নেই। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি যোগ আছে। আর্থিক দিক দিয়ে মানে অর্থের দিকটা নিয়ে খুব একটা সমস্যা নেই। কোনো জটিল কাজ, সেই কাজটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার হয়ে যেতে পারে। তবে আপনাদেরকেও আমি বলবো সেটা হচ্ছে কোনো কিছু লেনদেনের ক্ষেত্রে যদি আইনি কোনো বিষয় থাকে, সেই ডকুমেন্ট কাগজপত্রগুলো ভালো করে পড়ে দেখে নিয়ে কিন্তু তারপরে আপনি সেই বিষয়টার দিকে মুভমেন্ট করবেন। শরীর এক প্রকার থাকবে। ভালো দিন 4, 5 এবং 6। আসছি মকর রাশির প্রসঙ্গে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু দুমদাম সিদ্ধান্ত নেবেন না। আরও পাছে ভালো মন্দ নানা চিন্তাভাবনা করে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন, নাহলে কিন্তু ঠকতে হবে। অপ্রত্যাশিতভাবে কিন্তু এই সপ্তাহে কিছু আয় চলে আসতে পারে, শেয়ার বা ফাটকা এরকম ব্যাপার জায়গা থেকে কিন্তু আপনার কিছু উন্নতি হতে চলেছে। স্বাস্থ্য এতদিন যেটা একটা ঝিমানো ব্যাপার ছিল আপনাদের, সেই স্বাস্থ্যর কিন্তু উন্নতি যোগটাও কিন্তু যথেষ্ট প্রবল। আয় যোগটা কিন্তু খুবই প্রবল। এই কারণে এটা বলা যেতে পারে আপনার কর্ম বা ব্যবসার জায়গাটা কিন্তু সেখানেও কিন্তু খুব একটা সমস্যা নেই, সেটা কিন্তু যথেষ্ট বুম করবে, মানে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। দাম্পত্যের যে জায়গাটা সেটাও কিন্তু যথেষ্ট শুভ। এতদিন আপনার মনের মধ্যে যে হতাশা একটা ভাব কাজ করতো, সেই হতাশাটা কিন্তু আপনার কেটে যাচ্ছে। ভালো দিন 7, 8, 9। আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। কাজের জায়গায় একটা কিন্তু সমস্যা ছিল, এই সপ্তাহ কিন্তু সেই সমস্যাটা পুরোপুরি কাটছে না। বাধা কিছু আসবে, বাধার মধ্যে কিন্তু আপনার অগ্রগতি যোগটাও আছে। তবে আপনাকে বাধা পেলে থেমে তাহলে চলবে না, আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। যদি প্যারালাল কোনো কাজকর্মের চিন্তা করেন তাহলে কিন্তু এই সপ্তাহটি সেই কাজকর্ম করার জন্য যথেষ্টই শুভ, আপনি এগিয়ে যেতে পারেন। আপনাদের কিন্তু এই সপ্তাহে বন্ধুর দ্বারা কিন্তু কোনো সমস্যা তৈরি হওয়ার একটা যোগাযোগ দেখা যাচ্ছে। সুতরাং বন্ধুদের সঙ্গে কথাবার্তা বা কোনো লেনদেনের সময় কিন্তু একটু সতর্ক থাকবেন। এই সব ব্যাপারগুলো থাকলেও কিন্তু আপনার আর্থিক যে জায়গাটা সেটা যথেষ্টই শুভ। নিউরো প্রবলেম এবং পেটের সমস্যা কিন্তু আপনাদের মধ্যেও দেখা যাচ্ছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর বাড়িতে বা পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো সিনিয়র কারোর সঙ্গে কিন্তু একটা ঝগড়াহাটি, কলহ, বিবাদের কিন্তু একটা সম্ভাবনা দেখাই যাচ্ছে। ভালো দিন 8, 9, 10। আসছি সর্বশেষ রাশি মীন রাশি প্রসঙ্গে। কম্পিটিটিভ এক্সামের বিষয়ে আপনারা যদি কেউ পরীক্ষা দিয়ে থাকেন বা প্রস্তুতি নিয়ে থাকেন, সেই প্রস্তুতি কিন্তু ভালো ফলাফল এই সপ্তাহে কিন্তু আপনারা দেখা যাচ্ছে। কাজের জায়গাটা এবং ব্যবসার জায়গাটা কিন্তু বাধা আছে, এবং বাধার মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু একটা স্পিড নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, নাহলে সমস্যা। বিএসএফ, দমকল এইসব কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহটা একটু সাবধানে কাজের জায়গায় আপনারা একটু দেহের প্রতি মানে সাবধানতা অবলম্বন করে কাজটা করবেন, কেননা কিন্তু আঘাত যোগটা কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে, বন্ডিংয়ের একটু অভাব এটা কিন্তু আছে। বাড়ি পরিবেশও কিন্তু খুব একটা ভালো নয়, ঝগড়াহাটি, অশান্তি কিন্তু ব্যাপারটা এখানেও দেখা যাচ্ছে। নিজের হেলথের খেয়াল নিজে রাখুন, তাহলে কিন্তু সমস্যায় আপনি পড়বেন। ভালো দিন 4, 6 এবং 8। তাহলে বন্ধুরা, এই ছিল সাপ্তাহিক রাশিফল 4 তারিখ থেকে 10ই আগস্ট পর্যন্ত কার কেমন যাবে তার একটা আগামী আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে আপনি ভুলবেন না। বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, ভালো থাকবেন।